আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবার প্রথমেই তিনার প্রশংসা করে নেব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একদম শ্রেষ্ঠ রূপে। আমরা অবগত আছি যে তিনার প্রশংসা করে আমরা কেউই শেষ করতে পারবো না। তবুও তার শিক্ষণীয় বাক্যে তিনার প্রশংসা করে নেব আলহামদুলিল্লাহ। তিনার পরে পরেই ধর্মের গুরু কর্মেশরা আহমদে মাদানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি এই পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ধর্মকে প্রচার করেছেন, তিনার প্রশংসা করে নেব আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। তো আপনাদের সামনে আমি একটি বক্তব্য পেশ করব। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার একটি উদাহরণ দেব আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়ার উদাহরণ হিসেবে একজন সাহাবী বলছেন, যে সাহাবীটার নামও বলে দিই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একজন লোক সফরে ছিলেন, তিনাকে খুব পিপাসা লাগে। তখন তিনি একটি সামনে কুয়ো দেখতে পেলেন। সে তখন সেই কুয়াতে নেমে পড়ল, এবং নেমে পড়ার পরে যখন উঠল তখন তিনি দেখল যে একটি কুকুর পিপাসায় মাটিকে চাটছে। তখন সে তার মনে মনে বলল যে পিপাসায় আমার যে অবস্থা হচ্ছিল, এই অবস্থা তারও হচ্ছে। তাই সে কুয়ায় নামলো এবং তার চামড়ার মোজাটা পানি দিয়ে ভর্তি করলো। তারপর সে দাঁত দিয়ে ওটাকে ধরে ওপরে এসে কুকুরটাকে পান করালো। ফলে আল্লাহ ওর ওই কাজটাকে কবুল করলেন এবং ওকে ক্ষমা করে দিলেন। লোকেরা নিবেদন করল, হে আল্লাহর রসূল, জন্তু ও জানোয়ারদের ব্যাপারেও নেকি আছে কি? প্রশ্ন করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন প্রত্যেক সৃষ্টি জীবের মধ্যেও আছে নেকি আছে, যে সতেজ জীবন ধারণ। এটা সহিহ বুখারী, কিতাবুল মুসাকাত ও সহিহ মুসলিম। আবু ফাজলে সাকিয়েল বাহায়েম শেষত্ব 206 পৃষ্ঠায়। আবদুল্লাহ বিন ওমর বলেন, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল যে আমি আমার চাকরকে একদিনে কয়বার ক্ষমা করব? ভালোভাবে বুঝবেন এটা, যে একজন গ্রাম্য ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমার চাকরকে আমি কতবার ক্ষমা করব। তিনি বললেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 70 বার। আর ওই ব্যক্তি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকোবার আগেই তাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা, যে শ্রমিকদের গায়ের ঘাম শুকোনোর আগেই তাদেরকে পারিশ্রমিক দিয়ে দাও। পারিশ্রমিক মানে কাজ করলে তারপর টাকা দিয়ে দাও। এটাও সুনানে ইবনে মাজাহ, আবওয়া রুহুন বাবুল হিজরা। আবদুল্লাহ বিন
ওমর বলেন, একজন নারীকে কেবল এই জন্য আযাব দেওয়া হয় যে সে তার বিড়ালকে পানি দেয়নি এবং তাকে ছাড়েও নি, যে জমিনের পোকামাকড় খেয়ে নিজের পেট ভরতে পারত। ইমাম নবভী মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী। তো এটাই হলো রাসূলুল্লাহ সাল্লামের দয়ার উদাহরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি।